ফ্রেন্ড, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া 2 এই পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে ভাবছো স্যার আজকে আবার চশমা পড়েছে। স্যার তেমন কিছুই নয়, আমার চোখের অবস্থা খুবই খারাপ। আমি রিসেন্টলি চোখটা দেখালাম, সেখানে পাওয়ার এসেছে কত জানো? -1.25। আর সবসময় ল্যাপটপ বা ফোন দেখে দেখেই চোখের আজকে এই দশা। যাই হোক, তোমরা শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শুনে নাও। প্রথমে মডিউল 1 থেকে বড় প্রশ্ন অর্থাৎ 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে মডিউল 1 থেকে ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি আলোচনা করো। ভালো করে শুনবে প্রশ্নগুলো। কি বললাম? আঞ্চলিকতাবাদ কাকে বলে? ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি আলোচনা করো। মডিউল 1 থেকে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। এটা 10 নম্বরে করবে। এটা গতবারে কিন্তু 20 নম্বরে প্রশ্নটা এসে গিয়েছে, এবারে তোমরা 10 নম্বরে করবে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। আর আঞ্চলিকতাবাদ তো বললাম, আঞ্চলিকতাবাদ কাকে বলে, আঞ্চলিকতাবাদের উৎস বা উদ্ভবের কারণ। দুটো প্রশ্ন সবে বললাম। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। 10 বা 20 নম্বরে আসতে পারে। কি বললাম? ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। তারপরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা অর্থাৎ ডিসকাস দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। পরের প্রশ্ন হচ্ছে যে আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা আলোচনা করো। মোটামুটি এই 5-6টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। এই 5-6টা প্রশ্ন অতি অবশ্যই তোমরা মডিউল 1 থেকে দেখে যাবে। আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকতাবাদের উৎস, ধর্মের ভূমিকা বললাম রাজনীতিতে, তারপরে রাজনীতিতে জাতপাতের ভূমিকা, ভাষার ভূমিকা, এবং তোমাদের শেষে বলেছি আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, তবে গতবারে এটা 10 নম্বরে এসেছিল, 20তে আসলেও আসতে পারে। ভারতের রাজনীতিতে জাতি গোষ্ঠী বা জাতিগত আন্দোলনের প্রভাব। এবার মডিউল 2 থেকে কোনগুলো করবে ভালো করে শোনো। মডিউল 2 থেকে করবে ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। ভারতে নয়া সামাজিক আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য এটা করছো। মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাস, মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাস। তারপরে ভারতে নারী আন্দোলনের উদ্দেশ্য, এটা তোমরা 10 বা 20 নম্বরের জন্য দেখতে পারো। ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা বা মানবাধিকার আন্দোলনের ইতিহাস, এটা একই প্রশ্ন। তারপরে প্রশ্ন তোমরা দেখবে যেটা, যে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, এটা 10 নম্বরের জন্য দেখবে, কারণ এটা গতবারে 20 নম্বরে এসে গিয়েছে। ভারতে পরিবেশ আন্দোলনের মধ্যে তোমরা চিপকো আন্দোলন দেখতে পারো, নর্মদা বাঁচাও আন্দোলন দেখতে পারো। ঠিক আছে, এটা গতবারে 20 নম্বরে এসে গিয়েছে। এই ভারতে পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে একটি মূল্যায়ন। এবারে তোমাদের চিপকো আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 10 বা 5 নম্বরের প্রশ্ন এগুলো দিতে পারে। তারপরে ভারতের দলিত আন্দোলনের কারণ ও প্রভাব, এটা 20 নম্বরের জন্য এবারে গুরুত্বপূর্ণ থাকছে। গতবারে এটা 10 নম্বরে এসেছিল। আর 1970 থেকে ভারতে নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 1970-এর দশক থেকে ভারতে নারী আন্দোলনের প্রকৃতি, এটা তোমরা 20 নম্বরে করবে। এই হচ্ছে তোমাদের মডিউল 2 থেকে এগুলো শেষ মুহূর্তে বড় প্রশ্ন আকারে তৈরি করবে। এবং 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করবে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ, এটা তো তোমরা বড় প্রশ্ন হিসাবেও করছো। তারপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, এটা বড় প্রশ্ন হিসাবেও করতে বলেছি। আর 5 নম্বরেও দেখবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে রাজনৈতিক তাৎপর্য। ঠিক আছে, এটা 5 নম্বরে করতে হবে মডিউল 1 থেকে। ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি, এটাও তোমাদের 5 নম্বরে করতে হবে। তারপরে হচ্ছে মডিউল 2 থেকে করবে স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান ধারা বা সমস্যা। আর পরিবেশ আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন, এটা তো আগেও বলেছি যে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন একটু দেখে যাবে। লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য,
এটা করতে হবে। লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরের করবে। এবং 10-এর জন্য একটু দেখে রাখবে, কারণ যেগুলো 5 নম্বরে সেগুলো তোমরা 10-এ লিখলেও নম্বর পাবে। কারণ দেখো 5 নম্বরে তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয় এবং 10 নম্বরে তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হয়। খুব যে মানে পার্থক্য আছে তা নয়, সেই কারণে 5-এর যেগুলো তৈরি করছো সেগুলো 10-এ যদি আসে লিখতে অবশ্যই তোমরা পারবে। তারপর 3 প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো, এটাও তোমরা 5 নম্বর বা 10 নম্বরের জন্য করবে। এইগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন বললাম। এবং শেষ মুহূর্তে তোমাদের একদম বাছাই করে 5টা প্রশ্ন আমি বলছি, ভালো করে শুনবে। 5 নম্বরের প্রথম 5টা প্রশ্ন শুনে নাও। যে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, স্বাধীন ভারতে শ্রমিক আন্দোলনের প্রধান ধারা, আঞ্চলিকতাবাদের কারণ, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের তাৎপর্য, আর পরিবেশ আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন। এই 5টা 5 নম্বরের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট। মডিউল 1 থেকে বড় প্রশ্ন 4টে বলছি, শোনো। আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা ও রাজনৈতিক চেতনা। দ্বিতীয় হচ্ছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। 3 নম্বর হচ্ছে ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। 4 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানে আদিবাসীদের জন্য কি কি অধিকার সংরক্ষিত আছে আলোচনা করো। এটা একটু দেখে যাবে। মডিউল 2 থেকে বড় প্রশ্ন 4টে বলে দিচ্ছি। ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য দেখতে হবে। ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব। ভারতে নারী আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য সামাজিক পরিবর্তন। আর ভারতে মানবাধিকার বা পুরো অধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য। এই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাও। এবং এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং সেটা আমি বাদ দিয়েছি হয়তো, অবশ্যই তোমরা সেক্ষেত্রে সেটা কমেন্টে জানাতে পারো।